রোজ রোজ ভাবছেন বাচ্চাদের কি জলখাবার করে দেবেন, তাই আপনাদের কাছে নিয়ে এলাম আজকে হেলদি টেস্টি মুখরোচক জলখাবার। এই রেসিপিটা আমার নিজস্ব মাথা থেকে বার করা, আমি নিজের প্ল্যান, আর আমাকে হেল্প করছেন মালাদি আমার কাছে আছে, মালাদিকেও ডেকে নেব, কিভাবে দুজনে মিলেই করছি। আচ্ছা মালাদি, কি হাতে নিয়েছো এবার মালাদি একটু বলবে। এটা ময়দা আছে, ময়দার সঙ্গে সম্ভ্রমত আমরা মেখে রেখেছি, যেমন তেল আছে, সুজি আছে আর খাবার সোডা আছে, এটা দিয়ে একটা মেখে গোল করে রেখে দিয়েছি। হ্যাঁ, আর কি কি আছে দেখাও। এবার তার সঙ্গে আমরা নিয়েছি কড়াইশুঁটি, আমাদের রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আর ডিমটাকে আমরা হাফ বয়েল করে নিয়ে কুচি কুচি করে আর কুসুমটা বের করে নিয়েছি, দু টুকরো করে রেখে দিয়েছি, দেখুন একবার আপনারা। আর চাট মশলা আছে, চাট মশলা আছে, সস আছে। এবার কিভাবে বানাবো আপনারা চলুন এবার রেসিপিটা দেখাই কিভাবে বানাবো চটজলদি। এই রেসিপিটা খুব হেলদি টেস্টি মুখরোচক রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কড়াই বসিয়ে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, রসুন কুচি দেওয়া হলো, পেঁয়াজ কুচি দিলাম, একটু নাড়াচাড়া করলাম, তারপর ক্যাপসিকাম কুচি, একটু নাড়াচাড়া করে ক্যাপসিকাম কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, একসাথে আদা কুচি দিলাম, মটরশুঁটি দিলাম, স্বাদ মতো নুন, মটরশুঁটি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো চিনি দিলাম, মালাদি ছাড়া আমি অন্ধকার, মালাদি আমি দুজন মিলেই করছি, মালাদি ছাড়া আমি একা একা কিছু করতেও পারতাম না, কারণ ভিডিও করা বা এটা করা দুজনকেই লাগবে। মালাদি অসাধারণ রান্না করে, রোজ রোজ হেলদি টেস্টি আমাদের রান্না করে খাওয়ায়, তাই যেই রান্নাগুলো ভালো লাগলো আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। আমি যে একটু বন্ধুদেরকেও শেয়ার করি, তারাও যাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারে, বাচ্চাদেরকে এই হেলদি টেস্টি রেসিপিটা যাতে সহজ উপায়ে করতে পারবে, মুখরোচক। হ্যাঁ, তাই আপনাদের কাছে এই ভিডিওটা আমার পোস্ট করা। এবার কুচনো হাফ বয়েল করে রাখা যে ডিমগুলো এবার দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করছি, আর ডিমের কুসুমগুলো হাফ বয়েল করা, কিন্তু ডিমের কুসুমগুলো কি সুন্দরভাবে কেটে রেখেছে দেখুন, হাতটা না। এবার গোলমরিচের গুঁড়ো দিলাম, এক চামচ গোলমরিচের গুঁড়ো, এবার 1 চামচ চাট মশলা, 1.5 চামচ চাট মশলা, চাট মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। এবার একটু টমেটো সস দেব,
এবার পুরটা রেডি হলো, মশলাটা তৈরি হলো আমাদের। এই যে তার কালারটা ঠিক এইরকম কালার আসবে। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। এইরকম বড় বড় লেচি করলাম, তারপরে এইভাবে মোটা একটা, খুব মোটা না, এই যে আমি লেয়ারটা দেখাচ্ছি, এইরকমভাবে বেলে নিলাম। আর এরকম লেচিগুলো একটু বড় হবে, রুটি পরোটার থেকে একটু বড় লেচি। তার ভেতরে এই যে পুরটা দিলাম। ডিমটা এবার মোড়াটা দেখাচ্ছি। এই যে মোড়াটা একটু দেখাও ভালো করে। বাহ, কি সুন্দরভাবে মুড়লে, দেখি অসাধারণ অসাধারণ হয়েছে মোড়াটা। দেখি এটা একটা রেডি হলো। এবার আরও একটা এরকমভাবে বেলছে, এরকমভাবে 6টা লেচি করেছে, আর 6টাই ডিমের টুকরোর হাফ করে রেখেছে। এগুলো একটা একটা এতে একটা একটা করে ডিমের টুকরো দিচ্ছে। এই মোড়াটা মোড়াটাকে আর একটু ভালো করে দেখাচ্ছি। এবার হাতটা একটু তোলো, মালা এটা করছে। এই যে ভাঁজটা কীভাবে নিচ্ছ দেখি। হ্যাঁ, এইভাবে ভাঁজটা নেবে। একদিকে এইরকম ভাঁজ, এই যে ঠিক ইয়ের মতো, মোমোর মতো একদিকে ভাঁজ, আর একদিকটা এইভাবে এসে মুড়ে দেওয়া। আশা করি দেখাতে পারলাম মোড়াটা। এবার আমরা একে একে চাটু বসিয়ে দিয়েছি, যাতে তেল বেশি না লাগে, ওই জন্য এটাতে ভাজবো। মালা এখানে বেলতে থাকবে, আমি এগুলো একটু ভেজে নেব। একসাথে দুটো দিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়। মালা বললো দুটোই ভাজা যাবে, আমি তাহলে দিয়েই দাও। এক পিঠ ভাজা হয়ে গেল, উল্টে দিলাম, এইরকম কালারটা এসছে। এই চাটুতে ভাজলে কি হয়, একটু তেলটা কম লাগে। এবার কড়াতেও ভাজতে পারেন, প্রচুর তেল লাগবে। তার থেকে চাটুতে ভাজা, মানে তেলটা তো বেশি খাওয়ার ঠিক না, ওই জন্য যাতে হালকা তেলে এরকম কম হিট দিয়ে ভাজতে পারি। এই যে একদিকে মোড়া হয়েছে, আর একদিকে মালা এটা নিয়ে করো, ও রেডি করছে এদিকে। এই যে ঠিক এইভাবে একদিকে, আর এদিকে ভাজা চলছে। এবার গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন, খেতে থাকুন, খুব ভালো লাগবে খেতে। এটা এবার এটাকে ভেঙে দেখাবো, এর ভেতরটাও এই দেখুন। এই রেসিপিটার নামটা অবশ্যই আপনারা বলবেন কেমন হয়ে। খেতে তো অসাধারণ হয়েছে, আমি তো খেলাম, অসাধারণ খেতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।